অন্যান্য বারের থেকে আমরা এবার আসলে অনেক ভালো খেলেছি, এটা মানতে হবে, কিন্তু আমাদের অনেক চান্স মিস হয়েছে। আমাদের স্ট্রাইকার যে সাইডটা ছিল, আমাদের ওই সাইডটা পুরাই খালি ছিল। এমন একটা অবস্থা যে আমাদের প্রপার একটা নাম্বার 9 না বসানোর কারণে আমরা ওখানে পারতেছি না। আমাদের অনেকগুলো চান্স আসার পর আমরা অল্প কিছুর জন্য হেরে যেতেছি বারবার। যাক, দিন শেষে আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো একটা ফাইট দিছি, আর খেলা অবশ্যই উপভোগ করছি। অসাধারণ আজকে হামজার খেলা অসাধারণ ছিল, এবং হামজা ভাইয়ের জন্য সবাই তাদের একটা মোটিভেশন আলাদাভাবে কাজ করছে। আজকে দেখবেন সবাই কিন্তু চোখে চোখ রেখে খেলছে, সবাই যার যার মতো পুরো শক্তি দিয়ে খেলছে। সো হামজা এফেক্ট ইজ অন আনাদার লেভেল। আমাদের ক্যাপ্টেন, যদি এতদিন আমাদের সাথে ক্যাপ্টেন ছিল, আমাদের অবশ্যই ক্যাপ্টেনকে তো মিস করবোই। এটা এক কথায় বলতে গেলে নতুন এক বাংলাদেশ দেখলাম আমরা। আর হামজা চৌধুরী যে আসলেই একজন হামজা চৌধুরী, এটা আর প্রমাণ করতে হলো না। বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষ দেখলো যে হামজা চৌধুরী আসলে কি, এবং শুধু 16 কোটি মানুষ না, 140 কোটির ইন্ডিয়াও দেখলো যে হামজা চৌধুরী কি। হামজা চৌধুরী সুনীল ছেত্রী লেভেলের না, সে হলো অন্য লেভেলের। এবং আমরা চাইবো পরবর্তী লেগ বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়বে, এবং এটাই হবে অবশ্যই ইনশাল্লাহ। কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশের বড় প্রবলেম আমাদের ফিনিশিং প্রবলেম, সেটা আজও রয়ে গেছে। এখন আমার কাছে আজকে মনে হচ্ছিল যে আমাদের আরও 11 জন মনে হয় প্রবাসী খেলোয়াড় দরকার, না হলে হয়তো বা আমাদের সেই প্রতিকূলতা আমরা ক্রস করতে পারছি না। আমাদের হামজা চৌধুরী খুবই ভালো একটা অপশন ছিল, কিন্তু আমাদেরকে বাকি আমাদের 10 জনকেও তাদের বেস্টটা দিতে হবে, নাহলে আমরা জয়টা আনতে পারবো না। অবশ্যই ডিফারেন্ট লেগেছে, তারা অনেকটা কনফিডেন্ট ছিল, কারণ তাদের পিছে তারা ভরসা ছিল যে না, হামজা চৌধুরীর মতো একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড় আছে। তারা ভরসায় ছিল যে না, আমাদের অন্তপক্ষে অ্যাটাকে যেতে পারবো। আমার কাছে অনেক সময় মনে হচ্ছে যে না, তারা অনেক কনফিডেন্ট ছিল যে না, আমরা অ্যাটাকে যেতে পারি, ডিফেন্স নিয়ে এতটা টেনশন নিতে হবে না। আমার কাছে মনে হচ্ছে হামজা চৌধুরী যে কতগুলো ক্লিয়ার করলো, এটা হয়তো বা হামজা চৌধুরী না থাকলে আমার কাছে মনে হয় 2-3টা গোল অবশ্যই লেগেছে অনেকগুলা। সুনীল ছেত্রীর যেটা ছিল না, অবশ্যই ওটা অবশ্যই অসাধারণ ছিল, অসাধারণ এক কথায় টপ লেভেলের। এই ধরনের কখনো আমরা দেখি নাই। আমাদের জন্য এটা নতুন, বাংলাদেশের ফ্যানদের জন্য এটা নতুন। হামজা একাই দেখেছিল ভারতের মাটিতে চোখ রেখে যে বাংলাদেশের লাল সবুজ লড়াই আনবে। আমাদের হোম ম্যাচ নভেম্বরে আছে, আমরা সেখানে ম্যাচ জিতবো। এখন আমরা সেখানে জয়ের লড়াই করব, আমরা সেখানে উল্লাসে যাব এবং সেখানে ম্যাচ জিতবই। খুব ভালো লাগছে যে ইন্ডিয়ার মাটি থেকে অন্তত 1 পয়েন্ট নিয়ে আসতে পারছে, এটাও আমাদের জন্য ভালো। আমাদের মাটিতে যখন আসবে ওরা, আমরা ওদেরকে হারিয়ে দেবো, এটা আমাদের ফুল কনফিডেন্স আছে। যেহেতু এটা হামজার প্রথম ম্যাচ ছিল, আজকে সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট সবকিছু মিলে এতে দেখেন, এটা কিছুক্ষণ আগে এই অ্যারেঞ্জমেন্ট করতে যাই হয়েছে। কেন করতে গেছিলাম, একটা ভালো কিছু প্রত্যাশায়। এখানের মধ্যে অনেকগুলো প্লেয়ার, সহজ বাংলা কত যে সিন্ডিকেটের প্লেয়ার ছিল। ফাহিম এরা কোনো কাজের প্লেয়ার না, এদেরকে কেন মাঠের মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া আলমের মতো স্ট্রাইকার প্লেয়ার, ওদেরকে মাঠের মধ্যে নামায় নাই। সোহেল জানানোর মতো কি ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, ও কি যোগ্য? এগুলো কোনো মতে যোগ্য না। তারপর হামজার যে গেম প্ল্যান, ওইগুলো শুনে নাই কেউ, যার মতো করে খেলছে। এরকম খেলা আমরা আর দেখতে চাই না। এবং কি সহজ কথা হয়েছে যে কি আমরা আলট্রাস বলেন বা সমর্থক গোষ্ঠী সবাই যাদের কথাই বলেন, সবাই আমরা আন্দোলনের মধ্যে যাব যে হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, তারপর হচ্ছে টিম ম্যানেজার, ওদের পদত্যাগ করতে হবে। আমরা এই কোচ আর চাই না। সহজ কথা হয়েছে এটা। আমার ভাইয়ের মতো প্লেয়ার বসায় রাখছে কিসের জন্য? যারা ফর্মে নেই তাদের নিয়ে খেলাচ্ছে। এটা বাংলাদেশের ফুটবলে ব্যাপক একটা দুর্নীতি। এই সিন্ডিকেট থেকে বাংলাদেশ ফুটবলকে বেরিয়ে আসতে হবে, নাইলে বাংলাদেশ ফুটবল হামজা ভাই কেন তার চেয়ে লেভেলের প্লেয়ার নিয়ে আসলেও বাংলাদেশ কোনো সময় ম্যাচ জিততে পারবে না।